সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আমের গাছ আমি মাঝ বরাবর প্রুনিং করে দিয়ে কিছু সাদা সাদা পদার্থ লাগিয়ে দিয়েছি। আসলে এটিকে বলে টপ ওয়ার্কিং। এর মাধ্যমে আমাদের দেশি বা আটির আমের গাছ কেটে নতুন জাত কলম করে দিয়ে সেখান থেকে ভালো উৎপাদনের আম নেওয়াই হচ্ছে টপ ওয়ার্কিং একটা পদ্ধতি, যেটি আধুনিক বিশ্বে একটি উন্নত প্রযুক্তি। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি আমের গাছ ছিল, সূর্যাপুরী আমের গাছ ছিল। এই সূর্যাপুরী আমের গাছটি এক বছর ফল দেয়, আরেক বছর ফল দেয় না, অর্থাৎ এটি রেগুলার বেয়ারার জাত নয়। এজন্য এই আমের গাছটি আমি মাঝ বরাবর এখানে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার কারণে এবং চতুর্দিকে রিং করে সার এবং পানি দেওয়ার কারণে দেখেন যে ডগা সাইড দিয়ে কিছু পরিমাণ ডগা বের হচ্ছে। এই ডগাগুলোর বয়স যখন 3 থেকে 4 মাস হয়ে যাবে, অর্থাৎ এটি যখন গাঢ় সবুজ কালারের হয়ে যাবে, তখন আমি এই ডগাগুলোর মধ্যে উন্নত জাতের আম দিয়ে গ্রাফটিং করে দেব। অর্থাৎ এমন জাত দেব যেটা রেগুলার বেয়ারার এবং হাইব্রিড জাতগুলো আমাদের প্রতি বছর উৎপাদন দিতে সক্ষম। যেমন বাড়িফোর আছে, ব্যানানা আছে, চাকাপাত, বিদেশি যে সমস্ত জাত রয়েছে এগুলো প্রতিটাই হাইব্রিড এবং প্রতি বছর আম দিতে সক্ষম। কিন্তু আমাদের দেশি যে সমস্ত আম আছে, যেমন ল্যাংড়া, হিমসাগর, ফজলি, তারপরে গোপালভোগ, সূর্যাপুরী, এ সমস্ত আম এক বছর আম দেয়, কিন্তু অপর বছর আম দিলেও কম পরিমাণে দেয়। এজন্য আমি এই গাছটি কেটে দিয়েছি এবং এর উপরে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম, যেন এই কাঠটা যে আছে কাঠটা যেন শুকিয়ে না যায়। চতুর্দিক দিয়ে রিং করে খাবার দেওয়ার কারণে নতুন নতুন কুশির দেখা যাচ্ছে। এর মাধ্যমে আমি যখন এই ডগাগুলোর মধ্যে গ্রাফটিং করব, এর ভিডিও আপনাদের সবার কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা চাইলে আপনাদের বাসার মধ্যে থাকা দেশি আম গাছগুলোতে এভাবে টপ ওয়ার্কিং পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের আম গাছে রূপান্তরিত করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।